এই পাশে হচ্ছে ভারত। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো আপনার মেঘালয়ের পাহাড়। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। What a good people, this is jealous of. এই জায়গাতেই বাজরাঙ্গি ভাইয়ের শুটিং হয়েছিল। এখন আমরা উঠবো ওই পাহাড়ে। চলো তাহলে তোমাদের ভোলাগঞ্জটা ঘুরায় নিয়ে আসি। শুভ সকাল বন্ধুরা, সিলেট ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব ভোলাগঞ্জ, সাদা পাথর এবং রাতারকুল এবং আশপাশের যে সাইট সিইং গুলো আছে আজকে আমরা সেগুলো কভার করব। তো এখন আমরা অলমোস্ট প্রিপেয়ার হয়ে এখন খাওয়ার জন্য যাচ্ছি, ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি আমাদের হোটেলেই দোতলায় রেস্টুরেন্ট আছে, তো আজকে ভেবেছি যে সকালের ব্রেকফাস্টটা আমাদের হোটেলেই করব। তো চলো তাহলে ব্রেকফাস্টে চলে যাই, তারপরে আজকে সারাদিন তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় কোথায় আমরা আজকে ঘুরছি। সবাই রেডি তো? কি আছে এখন ব্রেকফাস্টের জন্য? রুটি খাবেন? খিচুড়ি খাই। ও খিচুড়ি আছে। আচ্ছা তাহলে খিচুড়ি কি ভুনা খিচুড়ি? খিচুড়ি কত টাকা? উনি জানেই না। আপনি কি খাবেন? খিচুড়ি। আপনি? সেম। আমরা এখন খাবো এই চিকেন ভুনা খিচুড়ি, 210 টাকা করে। আজকে আমরা চিকেন ভুনা খিচুড়ি দিয়ে শুরু করব। আর আমাদের হোটেলের ইন্টেরিয়রটা মানে রেস্টুরেন্ট ইন্টেরিয়রটা কিন্তু সুন্দর। এটা যদিও একটা মানে প্রাইভেট কনভেনশন বাট স্টিল সুন্দর। তো তাহলে দেখি আমাদের খাবার আসুক, ততক্ষণ আমরা ওয়েট করি। 2000 years later. এই হলো আমাদের 210 টাকার চিকেন খিচুড়ি আমাদের ডালাস হোটেলে। তো চলো খেয়ে দেখি আসলে কি অবস্থা। ইয়াম্মি। ভালো ভাই, ভালো। এই টেস্টটা আমি জীবনে প্রথম জিভটা দিয়েছি। মনে হয় আমার মুখে লালা চলে এসেছে। ভালো, খুবই ভালো, খাওয়া যায়। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। গাইস খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কই যাব? তাহলে চলো যাই। আমরা হোটেলের নিচে আসছি, আসার পরে এই যে এখানে সিএনজি পেয়ে গেছি। ভাই ঠিক আছেন? উনি একটু লজ্জা পাচ্ছে, উনি ভিডিওতে আসবে না। যাই হোক, তো আমরা 1500 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে নিছি। ঠিক আছে, আমরা সাদা পাথর ঘুরবো আর রাতারকুল ঘুরবো। তো এটার জন্য এই সিএনজিটা ভাড়া করছি। আমরা সারাদিন এখান থেকে যাব, এখান থেকে ঘুরে আবার আমরা হোটেলের সামনে চলে আসবো। অবশ্যই এটা একটা বাজেট ট্রিপ। 1500 টাকা ওর্থ ইট, রাইট? আই থিংক ওর্থ ইট। আমরা এতজন পার্সন যাচ্ছি, পার পার্সন হিসেবে যদি আমাদের 300 করে খরচ পড়ে, তো আমি মনে করতেছি এটা তেমন বিগ ডিল না, যেহেতু আমরা সারাদিন ঘুরবো। তো আশা করি এই ট্যুরটা অনেক এনজয় হবে। তাহলে সাথেই থাকুক সবাই, চলেন তাহলে যাওয়া যাক। এটা হলো সিলেট এয়ারপোর্টের রোড, রানওয়ে। আচ্ছা, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সাদা পাথরে যেহেতু আমরা গোসল করব, এর জন্য প্রথমে রাতারকুল যাওয়ার প্ল্যান করেছি। রাতারকুল যেতে একটু রাস্তাতে একটু ভাঙা, কিন্তু সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ, রাইট? তো রাতারকুল যাই, রাতারকুলটা আমরা সকালে এনজয় করব, তারপরে আমরা সাদা পাথরে যাব। ওকে, লেটস গো। আচ্ছা, আমরা চলে আসছি এখন রাতারকুলে। এটা হলো রাতারকুল গোয়াইন ঘাট। তো এই ঘাট থেকে 750 টাকা দিয়ে আমরা একটা বোট নিব, একটা নৌকা নিব। নৌকাতে আমরা রাতারকুলের ভিতরে যাব। এখানে নাকি যে বর্ষার সময় পুরা ইয়াটা অনেক পানি হয়ে যায়, এখানে নদী হাওর হয়ে যায়। ঠিক আছে, তো আমরা ডিসাইড করছি যে বড় নৌকাটাই নিব একটু রিল্যাক্সে যাওয়ার জন্য। আচ্ছা, এখন একটু পানি কম, এর জন্য আমাদের হেঁটে ওই সামনে যেতে হচ্ছে।
আপনি তো এর আগে আসছিলেন তাই না? জি ভাই। আপনি বর্ষার সময় আসছিলেন? হ্যাঁ, বর্ষার সময় মনে করেন যে পুরোটা এখানে পানিতে ভরে যায়, আচ্ছা। আর দেখতে অন্যরকম একটা ভিউ পাওয়া যায়। আচ্ছা, খুবই ভালো লাগে, রোমান্টিক একটা ফিল পাওয়া যায়। রাতারকুলটা আমার কাছে মনে হচ্ছে খুবই মানে ওয়াইল্ড হবে, মানে ইন্টারেস্টিং হবে। আপনারা অবশ্যই এই স্পটটা মিস করবেন না, তাই না? এটা সিলেট ভ্রমণের একটা আকর্ষণীয় একটা স্পট। A few moments later. রাতারকুলের মাঝির ভাইবটা নিয়ে নিলাম। এখন যাচ্ছি আমরা সেই ফরেস্টের ভিতর দিয়ে। এটারে কি বলে মামা? এটা আমরা ছাতা বলি, আর তারপরে মাতাল। মাতাল, এটাকে বলে মাতাল, ওনারা বলে ছাতা। আচ্ছা, তাই মাতাল পরে রাতারকুলে মাঝির ভাইব নিয়ে যাচ্ছি এখন। আপনারা নিতে পারেন, অনেকে রোদ বেশি হইলে এটা নিলে একটু কমফোর্ট ফিল হবে। আচ্ছা, আমরা উঠে গেছি, এখন রওনা হব রাতারকুলের ভিতরে যাওয়ার জন্য। এই অপরূপ সৌন্দর্য আসলে আমাদেরই সম্পদ। হ্যাঁ, তো আপনারা যখন এরকম সৌন্দর্যের জায়গাগুলোতে আসবেন অবশ্যই ময়লা বাইরে ফেলবেন না, কারণ এগুলো আমাদেরই সম্পদ, আমাদেরই রক্ষা করতে হবে। প্রত্যেকটা নৌকাতে এরকম একটা করে ডাস্টবিন দেওয়া আছে, আপনারা এই ডাস্টবিনগুলো ব্যবহার করবেন। রাতারকুলে আসলে আপনারা এইরকম একটা ভিউ উপভোগ করতে পারবেন। দেখেন, মানে এই যে এই লাইন দিয়ে ভিতরে আমরা আস্তে আস্তে ঢুকতেছি, আর ফরেস্ট গুলো একটু দেখান। আমার বন্ধু চিকন কালিয়া দেই কয়াসিয়া, যদি দেখার চে হই তোমার নিটুর মনে লয়, রাতার গুলের ঘাটে আইসো দুপুরের সময়। ওহো, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, কালিন্দির ঘাটে আই সময়ে। ওই আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার ওই আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেই কয়াসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেই কয়াসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেই কয়াসিয়া। আমার নিটুর মনোহর যদি পাই তোমার লাগলে, খুলিয়া কহিতাম তোমারে পরাণের খবর, আমার নিটুর মনোহর। ও, এই ওয়াচ টাওয়ারে আগে উঠতে পারতো সবাই, কিন্তু এখন এটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এখানে এখন আর কেউ উঠতে পারে না। তো আপনারাও এখানে ঝুঁকিপূর্ণ ভাবে ওয়াচ টাওয়ারে আবার কাউকে না বলে উঠতে যায় না, এটা আসলেও ঝুঁকিপূর্ণ। উঠতে পারবে না, গেট লাগানো। ও, গেট লাগানো না? যাক, ভালো। তো এইটা তো ওয়াচ টাওয়ার, তো মানে যখন পানি বেশি থাকে তখন তো ভিজে উঠে যায় অনেক দূর। হ্যাঁ, পানি এখন উঠে যায় গেট পাইয়া, যখন উঠে আর কি তখন তো নৌকা মনে করেন আমাদের নৌকা থেকে যে আপনি উঠে পড়েন, হ্যাঁ, হ্যাঁ। অন্য নৌকা থেকে লোকজন না উঠলে তো সমস্যা হয়ে যায়, ও। এখন আর কি কেউ উঠতে পারে না। ও, আচ্ছা আচ্ছা। একটু তাড়াতাড়ি বন্ধ করেছে, যখন একতলা বা দেড়তলা পানি নিচে থাকে হুম হুম। ওই ছাতের উপর থেকে ফুলা পানি লাফ মেরা পড়ে যায়। ও, আচ্ছা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হলে কোনো ভিডিও, কোনো ডিভাইস, কোনো ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে আপনি কখনোই সেই অপরূপ সৌন্দর্যকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন না। আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে অবশ্যই একবার হলেও রাতারকুল আসবেন। বর্ষাকালে চিন্তা করেন এই জায়গাটা কি অসাধারণ লাগে। মানে বর্ষাকালে আসলে এই জায়গাতে নৌকা নিয়ে কিন্তু আরো ভিতরে যাওয়া যাবে। তো আমরা আর ভিতরে যাচ্ছি না, এই জায়গাটা আমরা এখনই উপভোগ করব, আপনারা উপভোগ করেন একটু। এটা হলো গোয়াইন নদী, এটা সুরমা নদীর সাথে কানেক্টেড হয়েছে। এখান থেকে কই যাওয়া যায় মামা? ওইখান থেকে যাওয়া যায় গোয়েনঘাট, গোয়াইনঘাট, গোয়েনঘাট থেকে জাফলং। জাফলং। আচ্ছা, আপনারা যদি নৌকা দিয়ে যেতে চান তাহলে এখান থেকে কিন্তু জাফলং নৌকা দিয়ে যেতে পারেন।
আমার ফ্রেন্ডরা আসছে, তাদের জিজ্ঞেস করে আসলে রাতারগুল কেমন হয়। রাতারগুল কেমন লাগলো আপনার? যে সিজনে আসবে সেই সিজনের অন্যরকম একটা রূপ ধারণ করবে। আপনার হচ্ছে বর্ষাতে আসলে এক ফিল পাবেন, গ্রীষ্মতে আসলে এক ফিল পাবেন। গ্রীষ্ম মানে হচ্ছে আপনার যখন নর্মাল পানি থাকবে আর কি। তো আশা করি আপনারা দুই সময়ই দুই ধরনের feel পাবেন। এক কথায় প্রকৃতিতে হারাইতে ইচ্ছে হইলে রাতারপুল চলে আসে। পানি এখন আমরা তাহলে সাদা পাথর যাব, তাই তো? উপরে ঠিক আছে, তাহলে চলুন এই আমরা রাতারকুলকে বিদায় জানাই। ফিলেন ডাং রাতারকুল, ডুবিস Du bist sehr schön. তো আমরা চলে আসছি এখন আমরা বোট থেকে নেমে গেলাম। এখন এখান থেকে সোজা চলে যাব আমাদের সিএনজি কে নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর। সিএনজি তে উঠে গেলাম, এখন রওনা হয়ে গেছি আমরা সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথর যাওয়ার যে রাস্তাটা তোমরা ততক্ষণ এনজয় করতে পারো। সাদা পাথর যেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, আমরা এখন চলে আসছি কাস্টম যে স্টেশনটা আছে ওইখানে চলে আসছি। এই পাশে হচ্ছে ভারত, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো আপনার মেঘালয়ের পাহাড়। আর এইখানে থেকে ঠিক আমরা এই জায়গা থেকেই আমরা সাদা পাথরে যাব। সাদা পাথরে যাওয়ার জন্য আমাদের নৌকা ভাড়া করতে হবে। তো আপাতত আজকে যেহেতু শুক্রবার, এখন জুম্মার নামাজের সময়, তো আমরা নামাজটা পড়েই তারপরে আমরা সাদা পাথরের জন্য রওনা হব। তো এখানে অনেক ধুলাবালি, তো আমি সাজেস্ট করবো আপনারা কেউ স্নিকার অথবা জুতা পরে না আসাটা বেটার। এখানে স্লাইড পরে আসলে আমার মতে সবচেয়ে বেস্ট ডিসিশন হবে। তো এটাই এখন এই পর্যন্ত ছিল। তো আমরা নামাজের পরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো স্টে টিউন। বন্ধুরা, আমরা জুমার নামাজ শেষ করে এখন এই ঘাটের পাশে আসলাম। হোটেলটার নাম হলো শাহপরান রেস্টুরেন্ট। আমরা ডিসাইড করছি যে আমরা লাঞ্চটা করে সাদা পাথরের দিকে যাব, কারণ ওইখানে গিয়ে আবার আস্তে আস্তে লেট হয়ে যেতে পারে। তো আপনারা চাইলে এখানে লাঞ্চ করে নিতে পারেন অথবা ওখান থেকে এসেও লাঞ্চ করতে পারেন। তো আমরা ডিসিশন নিচ্ছি যে এখানে লাঞ্চ করে যাব। তো এখন দেখি এখানে লাঞ্চ কত করে পড়ে। আচ্ছা, এখানে একটা প্যাকেজের সিস্টেম আছে, সেটা হলো মুরগি যদি খান আপনার এই যে এরকম ভর্তা, তারপরে ডাল, আনলিমিটেড ভাত সহ মুরগি সহ আপনাকে 220 টাকা দিতে হবে। 230 টাকা হাঁসের জন্য, এটা একটা প্যাকেজ। তো আই থিঙ্ক এটা একটা ভালো ডিল এই টুরিস্ট স্পট অনুযায়ী। খাবারের মান আমরা খেয়ে দেখি কেমন, ঠিক আছে, তারপরে জানাবো। তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে খাওয়া দাওয়া মোটামুটি বলা যায়। হাঁসের মাংসটা অনেক ঝাল, যদি কেউ ঝাল খেতে মানে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, কারণ ঝাল খেতে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু হাঁসের মাংসটা অ্যাভয়েড করবেন। গরু মাংসটা খেতে পারেন, গরু মাংসটা ভালো, কিন্তু ভর্তা আর ডালটা কিন্তু আমার একদমই ভালো লাগে নাই। আপনার কেমন লাগছে? আমার এভারেজ লাগছে সবকিছু। ভর্তা যদি আমার পছন্দ, এই জন্য আমি খাইছি, বাট আহামরি একটা টেস্ট নাই। এটাই আর কি, আপনারা এটা বিবেচনা করেই ভর্তা খায়েন আর কি। হ্যাঁ, আর ঝাল যাদের একটু পছন্দ না তারা একটু বিবেচনা করেই কি বলবো, জালে নাক দিয়ে পানি বের হচ্ছে। তো এখন আমাদের ওই যে বাকিরাও খাওয়া দাওয়া শেষ হলে আমরা এখন সাদা পাথরের দিকে রওনা হব। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে সবাই একটা করে চশমা কিনে নিলাম। চশমাগুলো পড়েছে, আমরা 5টা নিয়েছি 600 টাকা দিয়ে। তো আপনারাও এখান থেকে নিতে পারেন। তো এখন এখান থেকে আমরা নিয়ে এই যে এই ঘাট থেকে নেমে ওই যে ওখান থেকে আমরা বোট নিয়ে সোজা চলে যাব সাদা পাথর। এই যে এখানে আপনাদের সাদা পাথর নৌকার টিকিট হলো 8 জনের জন্য 800 টাকা। এই যে এখানে সিরিয়াল ধরতে হবে। এখানে আবার একটা ব্যাপার কি, নৌকার মাঝিদেরও সিরিয়াল আছে, আবার যাত্রীদেরও আলাদা সিরিয়াল আছে। তো আপনারা এখান থেকে সিরিয়াল ধরে নৌকা নিয়ে সোজা রওনা দিয়ে দিবেন। উনি হলো আমাদের পাইলট। আপনার নাম কি? জুবায়ের আহমদ। তো আমরা আমাদের নৌকা নিয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি নৌকাতে। যেতে কতক্ষণ লাগবে? 15 মিনিট। 15 মিনিট। ওখানে কি পানি আছে এখন? পানি কি অনেক ঠান্ডা? পানি ঠান্ডা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন পাইলটের সাথে যাব, যে ওখানে ঝাপাঝাপি করে আবার চলে আসবো, তাই তো? ঠিক আছে, চলো তাহলে যাই। এখন এই যে এখানে বোর্ডের আবার সিরিয়াল আছে। হ্যাঁ, তো 79 নাম্বার বোটে আমরা এখন উঠবো। এই হলো আমাদের বোট।
এখানে 8 জন যাওয়া যায় একটা বোটে। আমরা 5 জন কারণ আপনারা যদি একজনও যান 800 টাকা, 8 জন গেলেও 800 টাকা। ঠিক আছে, তাহলে চলো যাই। এখন আমরা একদম 0.5 সাদা পাথর এখানে যাচ্ছি। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওইটা মেঘালয়ের পাহাড়। হ্যাঁ, যদিও মেঘালয়ের পাহাড়টা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগছে না, কারণ আমরা ইন্ডিয়া ঘুরে আসছি বেশ কয়েকবার, তারপরও একটা অনুভূতি তো কাজ করেই। তো এখন স্টার্ট করে দিচ্ছে, আমি আর কথা বলতে পারবো না, আপনারা ভিউ এনজয় করেন। বন্ধুরা, ওই যে ওইখানে আমাদের সেই ঘাট, ওইখানে আমরা নেমে যাব। নেমে তারপরে আমরা সাদা পাথরে গোসল করব। ওই পাশে হলো মেঘালয়ের পাহাড়, আর এদিকে বাংলাদেশ। আমরা চলে এসেছি অলরেডি। তো আমরা ঘাট থেকে নেমে গেলাম, এখন যাচ্ছি ওই সাদা পাথরের দিকে। আমরা এই যে সাদা পাথর চলে আসছি, এটাই সেই ফেমাস সাদা পাথর বলা হয়। এখানে একটু এখন পানি কম, কিন্তু যখন বর্ষার সময় হয় এখানে কিন্তু প্রচুর পানি থাকে। আপনারা চাইলে এখানে তখন এসে গোসল করতে পারবেন, আমরাও যদিও এখনো করব। সাবধানতা অবলম্বন করবেন, এখানে কিন্তু পাথরগুলো খুবই পিচ্ছিল। হ্যাঁ, তো একটু সাবধানতা বজায় রেখে পা বাড়াবেন, কারণ এখানে যদি পড়ে যান তাহলে কিন্তু ভালো লেভেলের ব্যথা পাবেন। তো বন্ধুরা, আজকে ভোলাগঞ্জ কেমন লাগলো? সাদা পাথর অসাধারণ না? কতটা এনজয় করছি সেটা হচ্ছে আপনারা বাকি টুক দেখতে পাবেন। যাক, আপনারা তো দেখলেন, আমরা গোসল করলাম, তারপরে ভোলাগঞ্জের যে সাদা পাথর আমরা সারা জীবন নাম শুনে এসেছি, আজকে দেখলাম, তাই না? যদিও পানি কম ছিল, কিন্তু তারপর আমরা অনেক এনজয় করছি। তো পানি কম অথবা বেশি নিয়ে কোনো কিছু হ্যাসেল নেই, আপনারা আসবেন, ঘুরে যাবেন, এটা হলো মূল কথা। ঠিক আছে, আজকে আসি, কালকে নেই। তো আজকের জন্য এখানেই শেষ করতে যাচ্ছি। শুকরান, আলবিদা, মাশাআল্লাহ, টেক কেয়ার, ডু হোয়াট এভার ইউ লাইক মাই লাভলি ফ্যাম। কালকে দেখা হবে জাফলং এর ভিডিওতে। তো আলবিদা সবাই, আলবিদা, আল্লাহ হাফেজ।